নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করব পনির মশলা। পনিরটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কাটবো না, লম্বা লম্বা করে কাটা হয়ে গিয়েছে। এরপর পনিরের মধ্যে লবণ, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কড়াইতে তেল গরম করে পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আর পনিরটা কিন্তু বেশি ভাজা যাবে না, আর বেশি ভাজলে কিন্তু খেতেটা অতটাও স্বাদ লাগবে না। একটু হালকা আঁচেই ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি পনিরটাকে নামিয়ে নেব। আর নামানো কিন্তু হয়ে গিয়েছে। এবার পনিরের যে মশলা লাগছে সেই মশলাটা আমি করে নেব। এর মধ্যে লাগছে টমেটো, কাজু, পোস্ত আর একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এটাতে কিন্তু বেশি মশলা লাগে না। এরপর মশলাটা আমার করা হয়ে গিয়েছে, আর মশলাটা কিন্তু আমি শিলনোড়াতেই করেছি। এরপর ওই কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে দেব। আর মশলাটা কিন্তু একদম মিহি বাটা হয়ে গিয়েছে। আর এই পনির মশলাতে মিহি বাটাটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাটা হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর আমি ভালো করে হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু যখন তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু বুঝতে হবে যে মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে একটু হালকা আঁচে আমি জলটাকে ফুটতে দেব। আর এই পনির মশলা করতে কিন্তু সেরকম সময় লাগে না, আর এতটাও পরিশ্রমও হবে না। এরপর একটু জলটা ফোটানো হয়ে গিয়েছে। এরপর ভাজা যে পনিরগুলো ছিল সেগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো গরম মশলা। আর গরম মশলা দিয়ে নামানোর আগে উপর দিয়ে ছড়িয়ে দেবে একটু ঘি। আর আজকের আমার এই পনির মশলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবে। আমার তো বেশ ভালো লেগেছে এই পনির মশলাটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের মতো এ পর্যন্তই, টাটা।